তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই দুইটো জিনিসকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। কি দুইটা জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত তথা আদর্শ। এই দুটো জিনিসের আলোকে মুসলিম যখন তার প্রতিটা কর্ম সম্পাদন করবে, সে সঠিক পথের উপরে থাকবে। আফসোসের ব্যাপার হলো, আমাদের সভ্যতা, কৃষ্টি, কালচার, আচার অনুষ্ঠান সব অমুসলিমদের রীতিনীতি অনুযায়ী হয়। শুধুমাত্র বিবাহ পড়ানোর সময় হুজুরকে নেওয়া হয়, এইটুকু শুধু বাকি আছে। এইটুক ছাড়া বাকি সব অমুসলিমদের রীতিনীতি অনুযায়ী হয়, আর এইটুকু শুধু হয় আমাদের ইসলামিক অনুযায়ী। এবার আসেন শিক্ষা ব্যবস্থা। এই দুটোকেই শিক্ষা ব্যবস্থা যদি কোরআন সুন্নাহর আলোকে সাজানো হতো, এটা প্রত্যেকটা মুসলমানের মৌলিক অধিকার যে তার শিক্ষা ব্যবস্থা সাজানো হবে পরিপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুকসুদপুর থানাধীন নারায়ণপুর আল জামিয়াতুর রহমানিয়া ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী সমাবেশ ও ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূর যায় যারা শুনতেছেন, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন,
দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল পরিবেশের মধ্যেও কোরআন এবং হাদিসের মহব্বতে আমাদেরকে এই মোবারকময় মজলিসে একত্রিত হওয়ার কিছুদিনই মুজাকারা করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। আপনারা যেহেতু আসলে ভেজা জায়গা, বসে থাকাও কষ্টকর, দীর্ঘ রাত অবধি আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা আমার আগে ওলামা হজরতদের জবান থেকে শুনেছেন। আমি শুধু কয়েকটা বিষয় আপনাদেরকে আগামীর জন্য সতর্কতা স্বরূপ অল্প কয়েকটা কথা বলবো। সেই নিয়তে পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস ও একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার সুযোগ দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমরা হইলাম মুসলিম জাতি। আমাদের জাতিগত পরিচয় কি বলেন তো? আমাদের দুনিয়ায় অনেক পরিচয় থাকতে পারে, যেমন অনেকে অনেক গোত্রের অনেক বংশের হতে পারে। আছে না আপনাদের অঞ্চলে বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের মানুষ? কেউ আছে শেখ, কেউ আছে মোল্লা, কেউ আছে চৌধুরী, কেউ আছে কাজী। মানুষ বিভিন্ন বংশের বিভিন্ন গোত্রের থাকতে পারে, কিন্তু জাতিগতভাবে আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। আর আমাদের এই নাম রাখছেন কে? আমরা যে মুসলমান, আমাদের নাম রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের তথা মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। এই যে আমাদের অন্যতম একটি পরিচয় মুসলমান, জাতিগত এই পরিচয়কে আমাদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। যেমন আমাদের আরেকটা পরিচয় আছে, যে দেশে আমরা অবস্থান করি আমাদের জাতীয়তা আরেকটা হলো আমরা বাংলাদেশি। প্রথম পরিচয় হলো মুসলমান। মুসলমান যদি পরিচয় হয় তাহলে গোটা ইউনিভার্সের মুসলমান, গোটা দুনিয়ার মুসলমান এক হয়ে যায়। মুসলিম পরিচয়ের ক্ষেত্রে কে কোন দেশের এটা দেখার বিবেচনা করার কোনো সুযোগ নাই। আমরা যদি জাতিগতভাবে নিজেদেরকে ভাগ করে ফেলি বসবাসের দৃষ্টিকোণ থেকে, তাহলে আমাদের আর একটা পরিচয় আমরা বাংলাদেশি। এই যে বাংলাদেশি, এরপরে আর একটা পরিচয় আছে আমরা বাংলাদেশি বাঙালি। যত পরিচয় মুসলিম ছাড়া থাক, সব পরিচয়ের চাইতে আমাকে আপনাকে মুসলিম হিসাবে সকল ধরনের কর্ম, কথা, সব কিছুতে মুসলমানিত্বকে অগ্রাধিকার দিতে হবে। এটাই ঈমানের দাবি, এটাই একজন মুসলমানের জন্য করণীয়। ঠিক কিনা বলেন? আমি বিষয়টা আরো সহজে আপনাদেরকে বোঝাতে পারবো আশা করি, যদি আপনারা একটু খেয়াল দিয়ে শুনেন। মনে করেন আমরা বাঙালি, আমরা কিন্তু বাঙালিও। বাঙালি হিসাবে কিছু সভ্যতা, কিছু কৃষ্টি কালচার, কিছু করণীয় বিষয় আছে যেগুলো অনেক সময় জোর করে বাঙালি সভ্যতা সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হয়। এখন বলেন, বাঙালি হিসাবে কোনো সংস্কৃতি বা কোনো বিষয় উদযাপন করতে গিয়ে যদি মুসলমানিত্বের ক্ষতি হয়, বলেন তো ওই বাঙালি আচার অনুষ্ঠান সভ্যতা ওটা গ্রহণ করব নাকি ইসলামকে আঁকড়ে ধরব? একদল মানুষ কিন্তু আমাদের চায় যে আমরা মুসলিম হব, ঠিক আছে, কিন্তু আগে বাঙালি সব বিষয়গুলো মেনে নিব। একদল মানুষ চায় যে আমরা বাংলাদেশি সব কালচারগুলো মেনে নিব, এরপরে আমাদের ইসলামকে ঠিক রাখব। কিন্তু আমাদের মূল নীতি হবে ইসলামকে ঠিক রেখে
বাংলাদেশি আর বাঙালি সভ্যতা সংস্কৃতি যা হয় হোক, যদি ইসলাম ইমানের সাথে সাংঘর্ষিক না হয় আমরা ওই ধরনের কালচার মেনে নিব, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অন্য কালচার মানতে গিয়ে যদি ইসলামের ক্ষতি হয় তাহলে ওইটা মানা যাবে? যেমন আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আনঅফিশিয়ালি মোটামুটি সব শ্রেণীর মানুষ এটা পালন করা শুরু করছে। বলেন তো এই 14ই ফেব্রুয়ারিতে যা হয়, যেই উদ্দেশ্যে এটা পালন হয়, যা ওই দিনে করা হয়, বলেন তো এর সাথে ন্যূনতম ইসলামের সম্পর্ক আছে নাকি? নাই। এখন কেউ যদি ওটাকে উদযাপন করতে যায় তাহলে তার অনেক ধরনের গুনাহ করতে হয়, যেই গুনাহ তার জীবন ধ্বংসের কারণ হতে পারে। এটা একটা ইউরোপিয়ান কালচার বাংলাদেশে এনে ঢুকায় দিছে। এবার আমি কথা বলি, কথাগুলো বলাও একটু রিক্স, যদিও এরপরে আমাকে বলতে হবে। সামনে আসতেছে মনে করেন 14ই এপ্রিল বাংলা পহেলা নববর্ষ, বাংলা পহেলা নববর্ষ। এটাকে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশি সংস্কৃতি, যদিও এটা উদযাপনের সিস্টেম 100 বছরও হয় নাই, কিন্তু এটাকে একদল মানুষ গোজামিল দিয়ে 1000 বছরের ঐতিহ্য বলে চালিয়ে দিতে চায়। এখন এই দিনটা আসুক, কোনো অসুবিধা নাই। সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই দিনে সকালবেলায় একেবারে ভোরে মঙ্গল শোভাযাত্রা করা হয়। আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা করা হয়। তাদের আকীদা বিশ্বাস হলো এইরকম যে এই দিন সকালবেলায় যদি মঙ্গল শোভাযাত্রা করা হয়, আর এই মঙ্গল শোভাযাত্রার প্রতীক হিসাবে থাকে পেঁচা, বাঘের মাথা, হাতির মাথা, এগুলোকে মঙ্গলের প্রতীক মনে করা হয়। এখন বলেন তো কেউ যদি ওই শোভাযাত্রা করে আর বাঘের মাথা, পেঁচার মাথা, হাতির মাথাকে মঙ্গলের কারণ মনে করে, এখন বলেন তো তার ঈমান থাকবে নাকি চলে যাবে? এজন্য আমরা আসলে বুঝি না, আমাদের মুসলিম হিসাবে আমাদের কিছু কৃষ্টি কালচার আছে, আমরা ওগুলোকে বাদ দিয়ে এমন কিছুকে আমদানি করি, আমাদেরকে দিয়ে করানো হয়, যেগুলোর কারণে একটা মুসলমান ওর লেবাসে প্যাকেটে মুসলিম থাকে, নামে মুসলমান থাকে, কিন্তু ভেতরে মুসলমানিত্ব থাকে না। একটা বোতল মনে করেন পানির বোতল বা দুধের বোতল, উপরে লেবেল লাগানো, আরবিতে লেখা হালাল, আরবিতে লেখা হালাল। এখন ওই বোতলের লেবেলের উপরে হালাল লেখা থাক আর দুধ লেখা থাক, বোতলটা কিসের বোতল ওটা লেখার উপরে নির্ভর করবে না, বোতলের মধ্যে কি আছে মূলত ওই বোতলটা ওইটার বোতল হবে। এখন উপরে লেবেল আছে দুধের বোতল হালাল, কিন্তু ভেতরে প্রস্রাব ভরা। বলেন তো এখন বোতলে লেখা আছে দুধ, এই জন্য ওই মুদ কি দুধ হয়ে যাবে? আমরা মুসলমান, আমাদের অবস্থা কি জানেন? এখন আমাদের লেভেলে মুসলমান আছে কিন্তু ভেতরে মুসলমানিত্ব নাই। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, আমরা কোন জাতি বলেন? মনে রাখতে হবে কোন জাতি? মুসলিম জাতি। আপনারা তো এই লোকজন নাই, বৃষ্টি ঝড় এর মধ্যে আইসা বৈশা ওয়াজ শুনতেছেন, আপনারা হলেন একেবারে খাঁটি শ্রোতা আপনারা, এটা বোঝা যাইতেছে। এই জন্য আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। সুর, ওয়াজ, নসিহাত এগুলো বাইচা থাকলে বহুত শুনবেন, কিন্তু আমাদের কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করার দরকার, আলোচনা করার দরকার, যেগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে দিনহীনতা থেকে, নাস্তিক্যবাদ থেকে, একেবারে ধ্বংস হওয়া থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের জাতিগত পরিচয় কি? মূল পরিচয় বলেন তো? আমরা আগে মুসলিম, এরপরে বাংলাদেশি, এরপরে বাঙালি। বাংলাদেশি সব কিছু মেনে নিব, কিন্তু আমার মুসলমানিত্ব ঠিক রাখার পরে। বাঙালি সব কিছু মানবো, তবে মুসলমানিত্ব ঠিক থাকার পরে। ঠিক কিনা বলেন? মুসলমানিত্বকে বিসর্জন দিয়ে বাংলাদেশি বাঙালি সভ্যতা সংস্কৃতি প্রকৃত মুসলমান গ্রহণ করতে পারে না। এজন্য বাঙালি সভ্যতা সংস্কৃতি যেগুলো ইমানের সাথে সাংঘর্ষিক নয় সেগুলো আমরা মেনে নিব, এটা মেনে নেওয়া উচিত। বাঙালি যেই সভ্যতা সংস্কৃতিগুলো ইমানের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, আপনি এগুলো মেনে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যেহেতু আমি মুসলিম জাতি, আমার আগে এই বিষয়টাকে ঠিক রাখতে হবে। এখন আসেন,
একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয়, ধ্বংস মানে কি বুঝেন? এই যে গাজায় ইসরায়েলেরা বোমা হামলা করে 30,000 মুসলমানকে শহীদ করে ফেলছে, আপনি আমি যদি মনে করি এটা মনে হয় ধ্বংস করে দেওয়া, আসলে মূলত এটা ধ্বংস নয়। ওরা মরে গেছে ঠিক, ওরা হেরে যায় নাই। আমার তো দিল বলে এই 30,000 মানুষ ইনশাআল্লাহ এরা প্রত্যেকেই শাহাদাতের দরজা লাভ করেছে ইনশাআল্লাহ। কি বলেন? এরা মরে গেছে কিন্তু হেরে যায় নাই। কিন্তু অনেক মানুষ দুনিয়াতে বেঁচে থেকেও হেরে যায়, কারণ সে তার সভ্যতা, সংস্কৃতি, ঈমানকে ত্যাগ করে বেঁচে থাকে, আর এই বেঁচে থাকার কোনো দাম নাই। এই লোকটাই হলো চূড়ান্ত পরাজিত মানুষ। ঠিক কিনা বলেন? বৃষ্টি আসতেছে? ভয় নাই, যদি বেশি আসে আমি বন্ধ করে দেব, সমস্যা নেই। তাহলে আসেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে কয়টা জিনিস নষ্ট করার দরকার? 1 নাম্বার, ওই জাতির যেই সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি কালচার, এটাকে আগে ধ্বংস করতে হবে। এখন বলেন তো, মুসলিম হিসাবে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি কালচার আছে না নাই? আমাদের আচার অনুষ্ঠান যেগুলো সামাজিকভাবে হয়, এগুলার মধ্যে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনাদের সমাজে বিবাহ হয়, বিবাহ প্রত্যেক ধর্মের মধ্যে হয়। হিন্দু ধর্মে বিবাহ হয়, বৌদ্ধ ধর্মে হয়, খ্রিস্টান ধর্মে হয়, মুসলিম ধর্মেও বিবাহ হয়। এবং প্রত্যেকটা ধর্মে তাদের ধর্মের বিবাহের ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে। মজার ব্যাপার হলো, খ্রিস্টানেরা তাদের ধর্মীয় রীতিনীতি পরিপূর্ণভাবে পালন করে বিবাহ করে, বৌদ্ধরা তাদের ধর্মের পূর্ণাঙ্গ রীতিনীতি মেনে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে, হিন্দুরা তাদের ধর্মের ধর্মীয় রীতিনীতি পরিপূর্ণভাবে মেনে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পাদন করে, আর মুসলমান ওই 4 ধর্মের রীতিনীতি মিলাইয়া এরপরে নিজের ধর্মের বিবাহ অনুষ্ঠান সম্পাদন করে। এখন বলেন, অন্য 3 ধর্মকে বাদ দিয়ে মুসলিম ধর্মে এই বিবাহ অনুষ্ঠান সম্পাদন করার পদ্ধতি শরীয়ত আমাদেরকে পরিপূর্ণরূপে শিক্ষা দিয়েছে কি দেয় নাই? কিন্তু আফসোসের ব্যাপার, মুসলমান সমাজে অ্যাভেলেবেল এইটা খুব কম সমাজে বা কম পরিবারে আছে যে পরিপূর্ণ ইসলামিক রীতি মেনে বিবাহ অনুষ্ঠান সম্পাদন করা হয়। কি করে করবে? কি গায়ে হলুদ দিবে? গায়ে হলুদের প্রথা আছে না নাই? এটা মুসলিম সভ্যতার অংশ নয়, এটা হিন্দুয়ানা প্রথা। এটা মুসলমানরা নিজেদের নামে আমদানি করে নিয়েছে, ঠিক কিনা? এরপরে আরো কত কাজ করে। এখন দেখেন, বিবাহের মধ্যে সুন্নাত ছিল অলিমা খাওয়ানো। অলিমা কাকে বলে? বরপক্ষ তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে। কিন্তু হয়ে গেছে উল্টা, বরপক্ষ নিজের পকেটের টাকা খরচ না করে সে উল্টো পাত্রীপক্ষের কাছে ডিমান্ড করে যে আমার এতজন লোক যাবে, তাদেরকে এই আইটেম দিয়ে খাওয়াতে হবে। এই যে বরযাত্রীর প্রথা, স্পষ্ট হিন্দুদের প্রথা, ঠিক কিনা বলেন? আপনাদের সমাজে তো নাই আলহামদুলিল্লাহ। এটা না হইলে বিবাহ হয় নাকি? আত্মীয় স্বজনই তো সম্পর্ক রাখবে না। আমি তো একটা বিষয়ের 2টা এক্সাম্পল শুধু আপনাদের দিলাম। এই রকম মুসলমানদের সমাজে, মুসলমানদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে যেখানে ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের দিয়েছে, অথচ আমরা আমাদেরটা বাদ দিয়ে অন্যদেরটাকে গ্রহণ করে আমাদেরটাকে আমরা সাইডে ফালায়া রাখছি, ঠিক কিনা বলেন? তাহলে একটা জাতিকে ধ্বংস করতে কমপক্ষে কয়টা জিনিস ধ্বংস করতে হয়? 1 নাম্বার, ওই জাতির নিজস্ব কালচার। এখন আপনারা যে কয়জন আছেন আমার একটু জবাব দেন। মুসলিম হিসাবে আমাদের যেই পরিপূর্ণ কালচার, আমরা কি পরিপূর্ণ ইসলামিক কালচারের উপরে চলি? বরং 95% অমুসলিমদের কালচার আমাদের মধ্যে, এজন্য তারা এই বিষয়ে পরিপূর্ণ সফল। এবার আসেন দ্বিতীয় বিষয়। দ্বিতীয় বিষয় হলো, ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা জাতির শিক্ষা ব্যবস্থা হবে ওই জাতির মূল থিমসের আলোকে। আমরা হলাম মুসলিম, আমাদের শিক্ষা ব্যবস্থা সাজানো হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কারণ নবীজিও বলেছেন, এই 2টা হলো আমাদের জন্য সঠিক পথে চলার পথ নির্দেশিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই দুইটো জিনিসকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। কি দুইটা জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত তথা আদর্শ। এই দুটো জিনিসের আলোকে মুসলিম যখন তার প্রতিটা কর্ম সম্পাদন করবে, সে সঠিক পথের উপরে থাকবে। আফসোসের ব্যাপার হলো, আমাদের সভ্যতা, কৃষ্টি, কালচার, আচার অনুষ্ঠান সব অমুসলিমদের রীতিনীতি অনুযায়ী হয়। শুধুমাত্র বিবাহ পড়ানোর সময় হুজুরকে নেওয়া হয়, এইটুকু শুধু বাকি আছে। এইটুক ছাড়া বাকি সব অমুসলিমদের রীতিনীতি অনুযায়ী হয়, আর এইটুকু শুধু হয় আমাদের ইসলামিক অনুযায়ী। এবার আসেন শিক্ষা ব্যবস্থা। এই দুটোকেই শিক্ষা ব্যবস্থা যদি কোরআন সুন্নাহর আলোকে সাজানো হতো, এটা প্রত্যেকটা মুসলমানের মৌলিক অধিকার যে তার শিক্ষা ব্যবস্থা সাজানো হবে পরিপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে। এক সময় পাকিস্তান আমলেও এই দেশ সহ শিক্ষা ব্যবস্থায় মোটামুটি ইসলামের আলোকে ছিল। একটা মানুষ স্কুলে পড়লে মোটামুটি দিন শিখতে পারত, কিন্তু আফসোস, শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে হবে। সব শিক্ষার দিকে একমুখী শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে হবে। আপনারা মাঝে মধ্যে শুনে থাকবেন, বলে যে এদেশে বহুমুখী শিক্ষা চলবে না, একমুখী শিক্ষা চলবে। অথচ ইউরোপ আমেরিকার মতো দেশে বহুমুখী শিক্ষা আছে। অনেকে বোঝে না, বলে হ্যাঁ একমুখী শিক্ষা ব্যবস্থা হইলেই তো ভালো হয়। একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝাতে চায় আপনারা বোঝেন কিনা জানি না। বোঝাতে চায় এদেশে কোনো মাদ্রাসা থাকবে না, আলিয়া মাদ্রাসা থাকবে না, স্কুল অথবা সরকার নিয়ন্ত্রিত একটা শিক্ষা ব্যবস্থা থাকবে যেখানে সবাইকে পড়তে বাধ্য করা হবে। মাদ্রাসাগুলো রাখা হবে না। যদি কোনো গভর্নমেন্ট বা কোনো নেতা এরকম বলে মাদ্রাসা রাখা হবে না, তাইলে গ্রামের কৃষকটাও ফুসলে উঠবে। কিন্তু যখন বলে আমাদেরকে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যার মাথার মধ্যে একটু বুঝ শক্তি কম, সব মানুষ বুঝে না, এই কথার দ্বারা যে মাদ্রাসাগুলাকে মাইনাস করার অপচেষ্টা, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তাহলে একমুখী শিক্ষা ব্যবস্থা যদি করতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা হবে সেকুলার শিক্ষা ব্যবস্থা। কেন বলেন তো? এদেশে অধিকাংশ মুসলমান বাস করে, ঠিক, অন্য ধর্মের মানুষ আছে না নাই? তাহলে সব ধর্মের মানুষকে নিয়ে যদি একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়, তাহলে আপনার সন্তান, মুসলমানের সন্তান, ওকেও হিন্দুদের কিছু পড়া লাগবে, আবার হিন্দুদেরকেও হয়তো মুসলমানদের কিছু পড়া লাগবে। কিন্তু এই বিষয়টা প্রতিষ্ঠিত করা এতটা সহজ নয়। কিন্তু তারা ওই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য আপ্রায়ণ চেষ্টা চালিয়ে যায়। কেমনে? কারণ সমাজে একটা বিষয় হুটহাট করে পরিবর্তন করা যায় না। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আজ থেকে 30 বছর আগে যারা মুরব্বী আছেন এনারা বুঝবেন, যদি কোথাও দেখতো যে একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি হেঁটে স্কুলে যাচ্ছে, কাছাকাছি তাদের বাড়ি, পাশাপাশি হেঁটে স্কুলে যাচ্ছে, এদের সাথে একই ক্লাসে পড়া ছাড়া অন্য কোনো সম্পর্ক নাই, এমনিই পাশাপাশি যাচ্ছে বা আগে পিছে যাচ্ছে, 30 বছর আগে এরকম যদি হতো, এই দৃশ্য কোনো মুরব্বী দেখার সাথে সাথে ওদেরকে কিছু জিজ্ঞাসা না করে আগে ওই ছেলে আর মেয়ের বাড়িতে গিয়ে বিচার দিয়ে আসতো যে এই তোমার ছেলেকে দেখলাম অমুকের মাইয়ার পাশে পিছে পিছে স্কুলে যাইতেছে, তোমার মেয়েকে দেখলাম অমুক ছেলের সাথে স্কুলে যাচ্ছে, একটু খোঁজ খবর রাখো। এরকম কি ছিল মুরব্বীরা? বলেন না একটু। তাহলে দেখেন, একটা সময় একটা ছেলে মেয়ে এমনিই যদি যাইতো, এ বিষয়টাকে ভালো দৃষ্টিতে দেখা হইতো না। এখন আসেন 30 বছর পরে, এখন আমার মুরব্বী বাবারা যা দেখেন, 30 বছর আগে কি এটা কল্পনা করছেন? কল্পনা করছেন? আপনারা কি 30 বছর আগে চিন্তা করছেন বাবাজি যে ছেলে মেয়ের বন্ধু হইতে পারে, মেয়ে ছেলের বন্ধু হতে পারে? চিন্তা করেন নাই। অথচ আপনারা আমরা যতটুকু দেখি
খারাপ অবস্থা তার চাইতে আরো গভীর। ওই সময় তো একসাথে যাইতে পারতো না, আর একটা মেয়ে তার ক্লাসমেট যে ছেলে তাকে বাড়িতে আনবে কল্পনাই করতো না। আর এখন একটা মেয়ে একা একা স্কুল থেকে তার ছেলে বন্ধুর সাথে বাসায় আসে, এসে কলিং বেল টিপ দেয়, এরপরে দরজা খুলে দেয় মা। মা দেখে আমার মেয়ের সাথে একটা ছেলে, এটা কে রে? বলে এটা হলো আমার ক্লাসমেট, আমার বয়ফ্রেন্ড। মা ও 36 পাটি দাঁত বাইর করে হাসি দিয়া বলে আব্বা আসো, ঘরে আসো, খাও খাও। এই বিষয়টা কি 30 বছর আগে কল্পনা করছেন? যেই বিষয়টা 30 বছর আগে কল্পনা করেন নাই, ওই বিষয়টা এখন সমাজে সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার না। তা ওই যেটা কল্পনা করেন নাই সমাজে প্রতিষ্ঠিত হতে 30 বছর লেগেছে। ওরা যেগুলো চায় ওগুলো প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময়ের দরকার। এই জন্যই তাদের মিশন ভীষণ চলে। আমি একটা গল্প শোনাই আপনাদের, গল্পর পরে আর দুই একটা কথা বলবো। এক লোকের একটা ছেলে হওয়ার পরে ওই লোকের স্ত্রী মারা গেছে। এইবার ওই লোক আর একটা বিবাহ করছে। ওই লোকের স্ত্রীও সন্তান সম্ভবা। এখন ওই মহিলার যেই ছেলেটা আছে এটা তো সৎ ছেলে, স্বামীর আগের পক্ষের ছেলে, সৎ ছেলে, ছোট ছেলে, এখনো হাঁটতে পারে না। ওই সৎ মা ওই বাচ্চাটারে এত মহব্বত করে কখনো কোলের থেকে নামায় না। এইবার ওরেও আল্লাহ একটা বাচ্চা দিছে। ওই বাচ্চাটা দুনিয়ায় আসছে, ওরে যা কোলে নেয় তার চাইতে আগের পক্ষের ওই ছেলেটারে বেশি কোলে নেয়। নিজের ছেলেটারে মাটির মধ্যে ফালায়া দিছে, হামাগুড়ি খায়, মুরগির পায়খানা খায়, মাটি খায়। কিন্তু আগের ছেলেটা যে স্বামীর আগের পক্ষের ছেলে, ওরে কোল থেকেই নামায় না। এলাকার মানুষ বলে দেখছো দুনিয়ায় সৎমা, এরে কি সৎমা কয়? আফুন মা ও এত ভালোবাসে না, নিজের পোলারে রাইখা দিছে মাটির মধ্যে, আর সতীনের পোলা তারে কোলের থেকেই নামায় না। এক মহিলা এসে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, বুঝলাম না তো, দুনিয়ার সব সৎমা একরকম, তুমি সৎমা দেখি আর এক রকম না, পোলা পান রে কোলেই নেয় না অন্যদের পোলারে, আর তুমি তোমারটারে কোলে না নিয়া আগের পক্ষেরটারে এত আদর করো, কারণ কি? কোল থেকে নামাওই না, কত আদর করো। বলে এ আদর আদর না। এ আদর কি না? কেন নামাই না জানো? ওরে যদি মাটিতে নামায়া দেই ও তো হাঁটা চলা শিখে মজবুত হয়ে যাবে, এই জন্য ওরে কোল থেকে নামাই না। আর আমারটারে মাটিতে নামাই দিছি কেন জানো? যেন এইটা এর আগে হাঁটা শিখে শক্তপোক্ত মজবুত হয়ে যায়। এজন্য আদর করলেই সব সময় যে ওই আদরের মধ্যে ভালো কিছু আছে তা না। এদেশের শিক্ষা ব্যবস্থায় যারা ডোনেট করে, এই বছরও মনে হয় $248 কোটি বা 248 কোটি টাকা দিছে ইউরোপীয় ইউনিয়ন। এসব খবর কোথায় পাবেন আপনারা? এতো আমাকে পাওয়ার উপায় নাই। ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে, আর অন্যান্য এনজিও সংস্থারা দিয়েছে আমেরিকান, আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা ব্যয় করার জন্য। এত দরদ কেন আমাদের উপরে? কেন দরদ? কারণ ওরা চায় এই 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে না। এজন্যই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই অবস্থা। আপনারা এই যে বই পেয়েছেন, ক্লাস 3 বইয়ের মধ্যে দুর্গা মূর্তি দিয়ে দিছে। ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের নাম ছিল, এখন ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে। বলতে পারেন হুজুর নাম তো সুন্দর, তা আপনাদের এত চুলকায় কেন? আবার চুলকানির কারণ তো পরে বুঝবেন। ওই যে গল্প বলে না, হঠাৎ করে গন্ডাররা একসাথে আছে। আপনারা রাগ হইতেছেন নাকি? অনেকে চিন্তা করতেছে হুজুরে কি ওয়াজ করতে শুনি, আর হুজুরে কি ওয়াজ করতেছে। এখন গল্পই তো বলতেছি আপনাদের সাথে। এখন মনে করেন একসাথে অনেকগুলা গন্ডার, এগুলো গল্প, এগুলো সত্যি কথা না, এটা বোঝানোর জন্য বলি আর কি। এখন একসাথে অনেকগুলা গন্ডার, হঠাৎ করে একটা গন্ডার হো হো করে এসে উঠছে। আশেপাশের গুলো জিজ্ঞাসা করে হাসো কেন? বলে আমারে 3 মাস আগে একজন কুতুকুতু দিছিল, আজকে আমার হাসি পাইছে। মানে কুতুকুতু দিছে 3 মাস পরে, 3 মাস আগে, টের পাইছে কয় মাস পরে? আমরা হুজুররা কি জানেন, আমরা বলি অনেক আগে, কিন্তু আপনারা টের পান অনেক পরে। এই যে যখন আমি ইতিহাস শোনাই আপনাদের, যখন স্বাধীনতা পরবর্তীকালীন সময় গোটা দেশ বিধ্বস্ত, যুদ্ধ হয়েছে, যুদ্ধের স্বার্থে মুক্তিযোদ্ধারাই এদেশের অনেক স্থাপনা নিজের হাতে ভাঙা লাগছে, কিছু করার নাই, যেন পাক বাহিনী না আসতে পারে, শত্রু না আসতে পারে। ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে, কালভার্ট ভেঙে দেওয়া হয়েছে। এদেশের যোগাযোগ ব্যবস্থা ঠিক করার দরকার। বলেন তো, যেই জাতি 9 মাস যুদ্ধ করে
ওই সময়ের আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে। ওই জাতি নিজস্ব প্রচেষ্টায় এই দেশের পুনর্নির্মাণ করার যোগ্যতা রাখতো কি রাখতো না? রাখতো। কিন্তু ওই সময় একটু কষ্ট হইতো হয়তো, কিন্তু একটা সময় আবার এস্টাবলিশড হয়ে যাইতো দেশ। ওই সময়টাতে পৃথিবীর বিভিন্ন এনজিওরা আমাদের দেশে ডোনেট করা শুরু করছে। ওই সময়ের বিজ্ঞ উলামায়ে কেরাম বাধা দিছে যে এগুলো দরকার নাই, আমরা আমাদের দেশ বিনির্মাণে ভূমিকা রাখবো। 7.5 কোটি মানুষ, তখন 15 কোটি হাত আছে, ওরা এই দেশ পুনর্নির্মাণ করার জন্য যথেষ্ট, তোমাদের ডোনেট করা লাগবে না। তখন একদল মানুষ হুজুরদের পিছে দাঁড়ায় গেছে, এই হুজুররা ওই রকমই, এরা চায় না আমাদের উন্নতি হোক, এই হোক সেই হোক। এনজিওরা আসলো, মানুষের সমর্থন আছে, আমরা বললে কি হবে, আসলো। আসার পরে এখন বাংলাদেশের সংখ্যা কি? 17 কোটি বা 18 কোটি বা 20 কোটি মানুষ আছে। এদেশে প্রায় 53,000 এনজিও আছে। কত হাজার? জোরে বলেন, কত হাজার? এনজিওরা কি করে? মসজিদ মাদ্রাসা বানায় দেয়। অথচ দেখেন এনজিওদের মূল থিমস হলো এরা মানব সেবায় নিবেদিত প্রাণ, মানুষের সেবা করবে। মানুষের সেবা বলতে কি? এতিম, অনাথ, অসহায়, দরিদ্র যারা, এদেরকে নিজেদের থেকে সহযোগিতা করবে। কিন্তু বাস্তবিক সমীকরণ হলো এদেশের এই ধরনের মাদ্রাসাগুলো সবচাইতে বেশি এতিম অসহায়দের লালন পালনের ব্যবস্থাই মাদ্রাসাগুলো করে। বরং এনজিওরা কি করে? মানুষদেরকে ক্ষুদ্র ঋণের নামে সুদের উপরে টাকা দেয়। অনেক মানুষ এই টাকা পরিশোধ করতে পারে না, ঘরের টিনের চাল থেকে টিন খুলে নিয়ে যায়, গোয়াল থেকে গরু খুলে নিয়ে যায়। এমনও ইতিহাস এই দেশে আছে, কিস্তির টাকা দিতে পারে নাই, এনজিওরা মহিলার পরনের কাপড় খুলে নিয়ে গেছে। আপনারা শুনেন নাই এগুলো, এখনো হয়তো অনেক সব ওলামায়ে কেরাম বলতেছে, এখনো হয়তো শুনবেন না, কিন্তু ওই যে গন্ডারের মতো 3 মাস পরে টের পাইবেন যে চুলকানি সঠিক সময় দিছিল। এখন বলেন শাড়ি তো খুলছে, এরপরে কি খুলে নিবে আল্লাহ ভালো জানে। সেজন্য সময় থাকতে সতর্ক হওয়ার দরকার। ইতিহাসের পরে ইতিহাস আসে। আমি ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করতে মোটামুটি ভাল লাগে। এখন দেখেন এই যে ফিলিস্তিনের এই অবস্থা, আমরা তো অবশ্যই ব্যথিত, দুঃখিত, কষ্টার্জিত, কষ্টে আছি আমরা। আমাদের সুযোগ থাকলে আমরা সশরীরে তাদের পাশে দাঁড়াতাম। কিন্তু অতীতের কিছু ভুল থেকে শিক্ষা নিতে হয়। যখন ইসরায়েলিরা মোটামুটি প্ল্যানিং করতেছে তলে তলে যে আমরা আমাদের বসতি স্থাপন করব জেরুজালেমে, ওরা যে ওদের বসতি স্থাপন জেরুজালেম তথা ফিলিস্তিনে করবে, এটা ওদের 1000 বছর ধরে প্ল্যান, পরিকল্পনা। ওদেরকে বহুত প্রস্তাব দেওয়া হয়েছে। যখন আমেরিকায় লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা, ওদেরকে বলা হয়েছে তোমরা এখানে বসতি স্থাপন করো, কিন্তু না, ওরা কোথায় করবে? জেরুজালেমে, যেখানে দখল দিচ্ছে ওই জায়গায় করবে ওরা। কারণ ওরা জানে ওদের পূর্বপুরুষদের বসতি ওইখানে ছিল, ওটা ওরা দখল দিবে। এই সিদ্ধান্ত নিয়ে এই 2000 বছর কোনো জায়গায় তারা স্থায়ীভাবে বসবাস গাড়ে নাই। একটা সময় অর্থনৈতিক সমৃদ্ধি তাদের মধ্যে আসলো। ধনী ধনী ইহুদি যারা ছিল, গরিবদেরকে ফিলিস্তিনে কামলা দিতে পাঠাইতো, কামলা দিতে। আমাদের অঞ্চলগুলাতেও অনেক সময় ধানের সিজনে উত্তর অঞ্চল থেকে লোকজন আসে না কামলা দিতে? কিষান কিনতে যান না আপনারা? বিভিন্ন হাটে গিয়ে কিষান কিনা আনা হইতো। ওই ইহুদিরা ফিলিস্তিনে আসতো কামলা দিতে, বাগানে কাজ করত, খেজুর বাগানে কাজ করত, আর ওরা পর্যবেক্ষণ করত অবস্থা কি। এক সময় দীর্ঘকাল ওই যেই মানুষগুলো ওই এলাকায় কাজ করত, ওদের সাথে সম্পৃক্ত থাকতো নেতৃত্ব স্থানীয় ইহুদি যারা, তারা। এখন ওরা প্রস্তাব দিল যে তোরা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনবি, জমি 10 টাকার জমি 100 টাকা অফার করবি, ওদের তো টাকা পয়সার অভাব নেই। এখন জমি কেনার কথা যখন বলে, 10 গুণ 15 গুণ 20 গুণ বেশি দাম যখন কেউ পাবে, 10 টাকার মাল 15 টাকা পাইলে আমি হুজুর কি বইয়া থাকবো নাকি? ফিলিস্তিনেরাও দেদার সে ইহুদিদের কাছে জমি বিক্রয় করছে, দেদার সে জমি বিক্রয় করেছে। ওই সময় ফিলিস্তিনের উলামায়ে কেরাম মানা করছে যে খবরদার, এই জমি কিন্তু তোমরা ওদের কাছে বিক্রয় করো না। ওই সময়ের মানুষগুলো উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, যারে মিয়া হুজুর আপনারা আমাকে একটু অগ্রগতি উন্নতি চান না, আমরা জমি বেচে একটা পাকা 2-4 তলা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, এসি লাগাবো, আপনাকে জ্বালায় আর শান্তি হবে না।
এখন কি করবে, হুজুররা তো খালি কইতে পারে, বেশি কইতে গেলে তো আবার 14 শিখের খাওয়ান খাওয়াই দিবে। হুজুররা চুপ। এখন দেখেন পরবর্তী পরিস্থিতি কি হলো, আমরাই ওদেরকে আসার সুযোগ আগে দিয়ে দিয়েছি, এজন্য এখন ওরা আমাদের উপরে চেপে বসছে। এখন জানি না স্কুল কলেজগুলোতে ইস্ট ইন্ডিয়ার ইতিহাস, প্রকৃত ইতিহাস পড়ানো হয় কিনা, কারণ এদেশের ইতিহাস বিকৃত করতে করতে কোথায় যাবে আল্লাহই ভালো জানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসছিল ব্যবসার নিয়তে, ব্যবসার কথা বলে আসছে, কিন্তু একটা সময় এ দেশ দখল করে 200 বছর তারা শাসন করেছে, ঠিক কিনা বলেন? 200 বছর শাসন বললে ভুল হবে, শোষণ করেছে, শোষণ। আমরা তো তাদের স্থাপনাগুলো নিয়ে গর্ব করি যে ব্রিটিশরা রেল লাইন বানাইছে, এখনো আছে। ব্রিটিশরা রেল লাইন বানাইছে কেন জানেননি? কারণ তৎকালীন সময়ের বড় সমুদ্র বন্দর ছিল বোম্বে। মুম্বাই যারে কইতো আর কি। এই দেশের হাজিরাও হাইটা ওই জায়গায় গিয়া ওইখান থেকে জাহাজ হজ করে আসতো। তখন সমাজে 2 ধরনের হাজি পাওয়া যাইত। এক ধরনের হাজি রওনা দিয়া বোম্বে থেকে মূল হজ কইরা দেশে আসতো, এটা হলো আসল হাজি। আর এক ধরনের লোক বোম্বে পর্যন্ত যাইয়া জাহাজ না পাইয়া ফিরে আসতো, এরা কইতো বোম্বাই হাজি। এরা কি হাজি কইতো? বোম্বাই হাজি। এখন ওই বোম্বে ছিল মূলত ব্রিটিশদের বড় সমুদ্র বন্দর। এই ট্রেনগুলার লাইন শক্ত কইরা বানাইছিল কেন? এদেশ থেকে সম্পদগুলো ট্রেনে কইরা বোম্বাই নিয়ে ওইখান থেকে জাহাজে যুক্তরাষ্ট্রে তারা নিয়ে যাইত, ইংল্যান্ডে নিয়ে যাইত। এখন দেখেন এই 200 বছর সেবার নামে এদেশে এসে, ব্যবসার নামে এদেশে এসে 200 বছর তারা শাসন করছে। আমি আমার কথা থেকে হয়তো অনেক দূরে চলে যাচ্ছি, কারণ ইতিহাস এর গভীরতা অনেক থাকে, এর শেষ প্রান্তে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। তা আমি যে কথার থেকে আস্তে আস্তে এইদিকে গেলাম, মূল কথাটা হলো উলামায়ে কেরাম সতর্ক করে, কিন্তু আমরা সতর্ক হই ঠিক বিপদে পড়ার পরে, যখন আর তাওবা কবুল হবে না। বুঝেন নাই? যখন বিপদ আসে তাওবা করলে তাওবা কবুল হয় না, গজব আসার আগে তাওবা করলে কবুল হয়। এজন্য সময় থাকতে আমাদের সতর্ক হওয়ার দরকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থা, পাঠ্যপুস্তক, ইইউ তথা ইউরোপীয় ইউনিয়ন এত ডোনেট কেন করে? এনজিওরা কেন ডোনেট করে? মূলত আমরা আমাদের ঈমানের দাম না বুঝলেও ওই ইহুদি, খ্রিস্টান, অমুসলিমেরা ওরা আমাদের ঈমানের দাম বুঝে। এজন্য আমাদেরকে ঈমানহীন করার জন্য, আমাদের আগামী প্রজন্মকে ঈমানহীন করার জন্য, মানব সভ্যতার বিস্তার রুখে দেওয়ার জন্য মুসলমান সম্প্রদায়ের মধ্যে সেকুলার শিক্ষা ব্যবস্থাকে ঢুকিয়ে দিয়ে সুকৌশলে বেঈমান এবং এর চাইতে আরো নিকৃষ্ট কিছু করানোর অপচেষ্টা আমাদের সন্তানদের মাধ্যমে তারা করতেছে। কি বুঝেন? আমি একটা বই নিয়েই বলি। প্রত্যেকটা বই, যেই শ্রেণীর বই, ওই শ্রেণীর বইয়ের ছবি থেকে নিয়ে সব কিছুর মধ্যে শিক্ষা আছে, বইয়ের শিরোনামের মধ্যেও শিক্ষা আছে। আমি আপনাদের বলি, এক সময় আমরা স্কুলে পড়ছি, ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ধর্মের ধর্ম বই আলাদা আলাদা ছিল। হিন্দু ধর্ম শিক্ষা, ইসলাম ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা ছিল। অঙ্কের একটা নিয়ম আছে না, যেটা সবার মধ্যে কমন ওইটারে বাদ দিতে হয়। এটা বীজগণিতের মধ্যে আছে নাকি? ছাত্রপাত্র নাই মনে হয়। অনেক সময় কাটে না, যেটা সবার মধ্যে কমন সেটাকে কি করা হয়? বাদ দেওয়া হয়। শিক্ষা ব্যবস্থা থেকে মূল বাদ দিতে হবে ইসলামকে, এটা মনে রাখবেন। কি বাদ দিতে হবে? এখন এর জন্য হুট করে যদি ইসলাম বাদ দিয়ে দেয়, আপনারা চুপ করে বসে থাকবেন নাকি? থাকবেন না, কিন্তু এমনভাবে বাদ দিবে কিছুই বলবেন না, আরো ভালো মনে করবেন। তা পদ্ধতিটা আমি আপনাদের বলি কেমনে। এখন ওরা প্রথম দেখলো যেহেতু ইসলামকে বের করতে হবে, ধর্মকে বের করতে হবে, কেমনে কি করা যায়। এই 4 ধর্মের বইয়ের শেষেই লেখা আছে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম বই, খ্রিস্টান ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা। তাহলে এক কাজ করো, ধর্ম শব্দরে বাদ দাও। এরপরে একটা সময় বই ছিল ইসলাম শিক্ষা, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, প্রাইমারি স্কুল হোক আর হাই স্কুল হোক। এরপরে বই এক সময় ছিল ইসলাম ধর্ম শিক্ষা, এখন আবার কমলো, শুধু ইসলাম শিক্ষা এই নামে চলছে কিছুদিন। ধর্ম বাদ দিছে, কেউ কিছু বলে নাই। এখন আমরা দেখলাম সম্প্রতি সময় ক্লাস 3 বই নাম দিছে ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন আপনাদের প্রশ্ন করি, একটু খেয়াল দিয়ে আমার প্রশ্নটার জবাব দিবেন। বলেন তো,
ইসলাম কি এমন এক জীবন ব্যবস্থা যার মধ্যে নৈতিকতা নাই? এমন জীবন ব্যবস্থা? ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ নৈতিকতা আছে না নাই? তাইলে ইসলামের মধ্যে যদি নৈতিকতা থাকে, তাইলে বইয়ের নাম ইসলাম শিক্ষা না দিয়ে, ইসলাম ধর্ম শিক্ষা না দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা কেন দেওয়া হইল? এটা প্রথম মগজে সুকৌশলে ঢুকাতে চায় যে ইসলাম অর্জন করে, ইসলাম শিখে নৈতিকতা শেখা যায় না, নৈতিকতা আলাদা জিনিস, এজন্য ইসলামের সাথে ও দিয়ে নৈতিক শিক্ষা যোগ করা হয়েছে। নাস্তিক যারা আছে ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কে, বলে আমি একজন মানুষ। ধর্ম কি? কয় মানব ধর্ম, পরম ধর্ম। এই ধর্মের উদ্দেশ্য কি? কয় মানব সেবা, মানবতার উন্নয়ন। এই শব্দগুলোর মূল থিমস নৈতিকতার মধ্যে আছে, মনে রাখবেন। শব্দটা ভালো কিন্তু ব্যবহার হবে খারাপ জায়গায়। এখন ইসলামের সাথে কিছুদিন নৈতিক, ইসলাম ও নৈতিক শিক্ষা থাকবে, চলবে চলবে চলবে, আপনি আমি ওইটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাব। এক সময় আস্তে করে শিক্ষা ব্যবস্থা থেকে কি দূর করতে হবে বলেন তো? আরে জোরে বলেন না, কি দূর করতে হবে? এটা লেখায়ও থাকবে না, পড়ায়ও থাকবে না। এক সময় আমাকে আপনাকে ওইভাবে প্রস্তুত করে করে এক সময় দেখবেন আস্তে করে ইসলাম উঠায়া দিছে, শুধু নাম থাকবে কি? নৈতিক শিক্ষা। প্রত্যেক ধর্মের মধ্যে নৈতিক শিক্ষা আছে না নাই? তখন দেখবেন প্রতিটা ধর্মের আলাদা বই নাই, সব ধর্মের এক বই, নাম হলো নৈতিক শিক্ষা। এই বিষয়টা ভবিষ্যতে হওয়ার ষড়যন্ত্র, চক্রান্ত চলতেছে। মুসলমানের সন্তানও ধর্ম বই হিসাবে নৈতিক শিক্ষা পড়বে, হিন্দুরটাও পড়বে, বৌদ্ধের সন্তানও পড়বে, খ্রিস্টানের সন্তানও পড়বে। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ ধর্মহীন সেকুলার শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হবে। এটা হলো মূল টার্গেট। আজকেও দেখলাম কোন জায়গার কোন স্কুলে জানি ক্লাস 6-এর ধর্ম বইয়ের মধ্যে অনেকগুলো মূর্তির ছবি। আমার বুঝে আসে না, ভুলে শুধু ইসলাম ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি আসে, কোনোদিন হিন্দু ধর্মের মধ্যে তো কোনো মসজিদের ছবি যায় না, অন্য ধর্মের কোনো বইয়ের মধ্যে কোরআনের আয়াত যায় না। তাহলে বোঝা যায় এগুলো ভুল নয়, বরং ইচ্ছা করে সুকৌশলে এগুলো করে আমাদের অবস্থানকে ওরা নির্ণয় করে যে মুসলমান এখনো ঈমানের ব্যাপারে সতর্ক আছে কিনা। এগুলো আমরা হয়তো বুঝি না। আর একটা গল্প বলি আপনাদের, গল্প শুনতে খারাপ লাগে নাকি? আল্লাহ, চোর চুরি করে কেমনে জানেন? আপনাদের এলাকায় চুরি টুরি হয়, শিং কাইটা চুরি হয়, শিং কাটে। এখন তো কাটতে পারে না, চোরদের সর্বনাশ করে দিচ্ছেন, আপনারা সব বানায় ফেলছেন ইটের ঘর। এখন কি করবো? লাস্টে ডাকাতি করে। আগে চোর তো চুরি করত, এখন চোর কোন বাড়িতে চুরি করতে পারবে চোর বোঝে কেমনে? এই ইলম আছে নাকি আপনাদের কারো কাছে? এখন আমার কাছে তো আছে। আমার যদি কয় যে হুজুর আপনি তাহলে আগে পরে চুরি টুরি করছেন নাকি? বিষয়টা হলো মানুষের সাথে চলতে গেলে অনেক কিছু জানতে হয়, কিন্তু সব কিছু করা যায় না। আপনাকে জীবনে চলতে হলে অনেক কিছু জানতে হবে ঠিক, কিন্তু সব কিছু করা যাবে না। এটা আমি মুরব্বীদের কাছে শুনছি। হয়তো তারা কোনো চোররে ধইরা এইটা শুনছে যে কেমনে তোরা চুরি করস। তা চোর নাকি যখন যেই বাড়িতে চুরি করবে ওই বাড়িতে আগে কিছুদিন নজরাদি করে যে বাইরে দৌড় দেওয়া যাবে কোন দিকে, লোকজন উঠে গেলে দৌড়, সব রেকি করে। এরপরে নির্ধারিত দিনে ওই বাড়িতে আসবে। এখন ঘরের লোকের হালত কি এটা তাকে বুঝতে হবে। চোর চুরি করতে গিয়ে কিছুটা আওয়াজ তো হবে, তাই না? এখন ওই আওয়াজটা কতটুক সর্বোচ্চ আওয়াজ হবে, চোরের এই মাত্রা আছে। এখন চোর ওই মাত্রার চাইতে আরেকটু বেশি মাত্রায় দরজায় আঘাত করবে, নাইলে টিনের বেড়ায় আঘাত করবে, নাইলে টিনের চালের উপরে ইট মারবে, যে কোনো একটা আওয়াজ করবে। এখন বলেন তো গভীর রাতে এই অনাকাঙ্ক্ষিত আওয়াজ যদি হয়, ঘরের মানুষ যদি সজাগ থাকে কি বলবে? কমপক্ষে বলে এই কেরে, এই কেডারে বলবে, কি বলবে না? চোর তখন বলবে ইন্না লিল্লাহ, এ বাড়ি আর কাম কাজ করা যাবে না। এইবার চোর ওই বাড়ি থেকে চলে যাবে ওই দিন ঠিক। বলেন তো তার চুরির তালিকায় যেই বাড়িগুলো আছে ওই তালিকা থেকে কি এটাকে মুছে দিবে? সে ভবিষ্যতের জন্য আবার ট্রাই করবে।
এরপরে যদি অবস্থা এমন হয় ওই মাত্রার আওয়াজ 1-2 বার 3 বার করছে, ঘরের লোক ধুমসে বিদেশি কম্বলের তলে মুড়ি দিয়া নাক ডাইকা ঘুমায়। চোর ওর ভাষায় শুকরিয়া আদায় করে, যা আজকে আমার আমলটা এই বাড়িতে করা যাবে। এবার সুন্দর মতো শাবল দিয়া শিং কাইটা চুরি কইরা আরামে বের হয়ে চলে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটা ঘরের চুরি একটা আওয়াজ ঠেকায়া দিতে পারে। একটা ঘরের চুরি স্বাভাবিক একটা আওয়াজ ঠেকায়া দিতে পারে। ওই ঈমান চোরেরা বারবার আমাদের ঈমানের দরজায় ওই চোরের মতো আঘাত করে। একবার করে চলে যাবে না, বারবার করবে। এই জন্য আপনাকে আমাকেও সজাগ সচেষ্ট থাকতে হবে। যতবার তারা ঈমান চুরির পরিকল্পনা করবে, ততবার মুসলমান তার ঈমানদীপ্ত আওয়াজের সাথে জেগে উঠবে, ঠিক কিনা বলে? যদি আমরা চুপ হয়ে যাই তাহলে ওদের মিশন সাকসেস। এই বইয়ের মধ্যে ছবি একবার আসছে, এটা বন্ধ হবে না। হয়তো ছবি আসবে না, বিভিন্ন পদ্ধতিতে আপনাকে আমাকে ব্ল্যাকমেইল করা হবে। আপনি যদি মনে করেন প্রতি বছরই তো দেয়, কথা কয়ে লাভ কি, থাক চুপ করে বয়া থাকি। ওরা আমার আপনার কাছে এটাই চায়। যখন আমি আপনি চুপ হব তখন দেখবেন ওদের যেই মিশন ওরা সেটা নীরবে নিবৃতে ঠান্ডা মাথায় সাকসেসফুল করে ফেলবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, আমি যে কথা বলতে চাই সে কথা তো অনেক দূর, এত কথা তো আর বলা সম্ভব নয়। তাহলে এক জাতিকে যদি ধ্বংস করতে হয়, দুইটা জিনিস তাদের নষ্ট করে দিতে হবে। একটা হলো তাদের যেই কৃষ্টি কালচার আছে সেখান থেকে তাদেরকে বের করে অমুসলিমদের বিজাতীয় সভ্যতা কালচার তাদের মধ্যে ঢুকায় দিতে হবে। 2 নাম্বার, ওই জাতির মৌলিক শিক্ষা থেকে তাদেরকে বের করে দিতে হবে। এখন আসেন, আমাদের যেই জাগতিক শিক্ষা ব্যবস্থা, আপনারা মুসলমানের সন্তানেরা যারা মাদ্রাসা স্কুলে দিচ্ছেন, বলেন তো স্কুলের যেই পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে ওখানে কি মুসলমানদের সন্তানদের ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা আছে? নাই। যেহেতু নবীজির হাদিস তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। সুতরাং উচিত ছিল 92% মুসলমানের দেশে পাঠ্যপুস্তক এবং শিক্ষা আইন প্রণয়ন হবে যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে, যেই পাঠ্যপুস্তকের মধ্যে আমার আপনার সন্তান ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে সে জরুরতে দিন তথা একটা মুসলমানের জন্য যতটুকু দিন শিক্ষা করা ফরজ ততটুকু দিন সে ক্লাস 5-এ উঠতে উঠতে শিখে যাবে, এটাই উচিত ছিল। অথচ আফসোস, আমার সন্তানগুলোকে আমরা যদি স্কুলে দেই, দিন শেখাতো বহুদূর, ওই শিক্ষা ব্যবস্থা সে যদি অতিক্রম করে, ওই শিক্ষা ব্যবস্থার শেষ প্রান্তে সে যদি পৌঁছে যায়, তাহলে দেখা যাবে আমার সন্তান সে বেঈমান হয়ে ওখান থেকে বের হবে। এই শিক্ষা ব্যবস্থা চলতেছে আমাদের দেশে। আফসোস, এ ব্যাপারে অভিভাবকদের কোনো সতর্কতা নেই, এদের কোনো মাথা ব্যথা নাই। কারণ অভিভাবক বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় পড়ায় ঠিক, কিন্তু শিক্ষার উদ্দেশ্য কি এটা অভিভাবকদেরও জানা নাই। শিক্ষার উদ্দেশ্য কি? ছেলে বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমরা তো মাথার মধ্যে এটা ঢুকাই দিচ্ছি। একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন কি হবে, বলে যে আমি ডাক্তার হব। কি হবে, বলে আমি ইঞ্জিনিয়ার হব। কি হব, আমি বিসিএস ক্যাডার হব। এরপরে আমার সচিব হওয়ার খেয়াল। কি হবে, তুমি পাইলট হব। আমি আমার সন্তানদের মাথায় ঢুকায়া দিছি যে ও কেমনে একটা এটিএম বুথ হইতে পারে। এটিএম বুথ ছিলেন টাকার মেশিন। কিসের মেশিন? আমরাও মেহনত করি আমার ছেলেটারে টাকার মেশিন কেমনে বানাতে পারি, আমরা টাকার মেশিন কেমনে বানাতে পারি, এই চেষ্টা প্রচেষ্টা আমরা করি। আসলে শিক্ষার উদ্দেশ্য এটা ছিল না। শিক্ষার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো শিক্ষা গ্রহণের মাধ্যমে একটা মানুষ পরিপূর্ণ নীতি নৈতিকতা আদর্শওয়ালা মানুষ হবে, ঠিক কিনা বলেন? এখন আমারে কোন এদেশের জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত যারা, স্বাভাবিক তারা হলো এদেশের বিসিএস ক্যাডার যারা, এরা এই দেশের কারিকুলামে ধরেন সর্বোচ্চ শিক্ষিত। অন্যান্য বিষয়ে এমফিল করলো, ডক্টরেট করলো, সেটার কথাও ধরেন আছে। এখন আসেন, এই দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষটা শিক্ষার মূল উদ্দেশ্যের আলোকে যদি লেখাপড়া করত, তাইলে এদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষটা এদেশের সবচাইতে ভালো মানুষ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? সবচাইতে নীতি নৈতিক সম্পন্ন মানুষ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? এখন আমাকে বলেন, এই ছোট্ট ছোট্ট একটা দেশ, 20 কোটি মানুষের একটা দেশ, বিশ্বের অনেক বড় একটা দেশ না, জনসংখ্যার দিক দিয়ে বড় দেশ,
56-57 বর্গ মাইলের একটা দেশ। এই দেশের সম্পদগুলো বিদেশে পাচার করছে যারা, দুর্নীতি করার মাধ্যমে 250-200 বাড়ি যারা বানিয়েছে, এই কানাডার বেগম পাড়ায় যারা বাড়ি বানিয়েছে, এখন বলেন তো যারা বানিয়েছে সবগুলো এই দেশের বিসিএস ক্যাডারগুলো সবচাইতে বেশি চুরি করছে এগুলা। তাহলে এখনকার শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিটা সর্বোচ্চ চোর হয়, সর্বোচ্চ দুর্নীতিবাজ হয়, সবচাইতে বড় চরিত্রহীন হয় এগুলো। এখন আসেন, তাহলে কি হুজুর এই শিক্ষা বাদ দিয়ে দিব নাকি? না না, এই শিক্ষাটা কাজে লাগবে তখন, এই শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় হবে যখন। এদেশে অনেক সচিব আছে এখন পর্যন্ত তার বাড়িটা টিনের বাড়ি থেকে ইটের বাড়ি করতে পারে নাই। এদেশের বহুত সচিব আছে, সে অফিসিয়াল গাড়িটা ব্যবহার করে না, কারণ অফিসিয়াল গাড়ি ব্যবহারের কারণে তার থেকে একটা টাকা কাটা হয়। সে বলে যে আমি রিকশায় পায়ে হেঁটে যাতায়াত করব, যেহেতু ওইটা আমাকে যাতায়াত বাবদ দিতেন, ওইটা আমাকে দিয়ে আমার পরিবারের কাজে ব্যবহার করব। এরকম বহুত মানুষ আছে, যেই মানুষগুলোর এই পরিবর্তন ওই পচা পরিবেশের মধ্যে কেমনে হয়েছে? কারণ দেখা যাবে এই মানুষগুলো না হয় তার ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা ছিল, না হলে তার বাপ দাদা ওরা আলেম ছিল, বুজুর্গ ছিল, না হয় ওই মানুষটা কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালার সোহবতে ছিল, নাইলে অসম্ভব। আমি এদেশের অনেক মানুষের কথা বলতে পারবো, একজনের কথা বলি, জগৎ বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন, এই কয়েক মাস আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন। ওনার নাম প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। উনি বুয়েটের একজন প্রফেসর। এখন বলেন, বুয়েটের প্রফেসর হতে হলে তাকে কি সাধারণ যে কোনো জায়গা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে হবে নাকি? নিঃসন্দেহে তিনি বিসিএস ক্যাডার, নাইলে বুয়েটের প্রফেসর উনি হতে পারেন নাই। এই আল্লাহর বান্দা হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সোহবতে ছিলেন। এই মানুষটা হাফিজি হুজুরের সোহবতে ছিলেন। কেমন দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, জাগতিক লাইনে তার যেমন মর্যাদা, আহলে হক উলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে এই ব্যক্তি প্রফেসর সাহেবের নামের সাথে হযরত যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম প্রফেসর হযরত। উনি নীরবে নিভৃতচারী একজন আল্লাহর ওলি, এজন্য সাধারণ মানুষ ওনাকে অনেক চিনে না। ওনার কাছে এদেশের বড় বড় আলেমরা গিয়ে বসে থাকে, সোহবত নেওয়ার জন্য বসে থাকতো। এমন একজন ব্যক্তি দুনিয়ার লাইনে শিক্ষা গ্রহণ করছে, কিন্তু সোহবত রাখছে হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে। কেমন এক মহান ব্যক্তিত্ব! এনার খেদমত, কোরআনের খেদমত উত্তর অঞ্চলে এতটা বিস্তার উনি করেছেন ওই বার্ধক্যকালে, অকল্পনীয় খেদমত ওনার। আমি ওই দিকে যাব না, আমি শুধু এতটুকু বলতে চাই, জাগতিক শিক্ষা অর্জন করে ওই শিক্ষার দ্বারা সমাজ, জাতি, ইসলাম উপকৃত হয়েছে ওই মানুষগুলোর মাধ্যমে যারা জাগতিক শিক্ষা অর্জনের সাথে সাথে আহলুল্লাহদের সোহবতে থেকেছে, অথবা তার ভিত্তিমূলক শিক্ষা দ্বীনি শিক্ষা ছিল। ঠিক কিনা বলেন? এছাড়া সবগুলারে পাবেন চোর আর বাটপার, সিটিংবাজ, শেষ করে দিচ্ছে দেশটাকে। আবার আপনারা কোন হুজুর আপনারা কবর আর জান্নাত জাহান্নামের কথা বলবেন, আপনারা দেশের কথা কেন? কত যে মুসিবত! এখন আমি যে কথার থেকে গেলাম, জাগতিক শিক্ষার বিষয়ে আসেন। এই শিক্ষার দুইটা দিক। কয়টা দিক? আমি শেষ করে দিব, মূল কথা একেবারে সংক্ষেপে। এই শিক্ষার দুইটা দিক, একটা হলো জাগতিক উপকারী শিক্ষা, আর একটা হলো জাগতিক অনুপকারী শিক্ষা। অনুপকারী শিক্ষা কি? এই যে দেখেন, জাগতিক শিক্ষার সিলেবাসে অনেক পড়া আছে যেগুলো শুধু অনুপকারী না, ঈমান বিধ্বংসী। একটা উদাহরণ দেই, এই জাগতিক শিক্ষার সিলেবাসগুলোর মধ্যে একটা বিষয় পড়ানো হয় ডারউইনের মতবাদ নিয়ে, বিবর্তনবাদ। বিবর্তনবাদ কি? ডারউইন বলছে যে মানুষ হাজার হাজার বছর আগে বানর ছিল, আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে একসময় লেজ ঝুলে পড়ে গেছে, এরপরে বানর মানুষ হয়ে গেছে। অথচ মানুষ কেমনে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআনুল কারিমে একটা দুইটা নয়, অর্ধশতাধিক আয়াতের বেশি আয়াত আছে মানুষ আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। আপনাদের কথাগুলো মাথায় ঢুকবে কিনা জানি না। আমি কিন্তু বেশি মানুষের চাইতে কম মানুষ হইলে আমার কথা বলতে ভাল লাগে, কারণ অল্প মানুষের খেয়াল ঠিক থাকে, আর বেশি মানুষ হইলে ওই জায়গায় হরেক রকমের লোক থাকে। তো হুজুর টান দিল না, হুজুর কি কয়, রাজনীতির কথা বলছে, এইগুলো শুনতে আইছি নাকি, একটু কান ধরে টান দিবে। এজন্য আমার কাছে অনেক ক্ষেত্রে বড় মজলিসের চাইতে ছোট মজলিসগুলা বেশি ফায়দা, বা আমি কথা বলে মজা পাই। এজন্য আপনাদের নিয়ে একটু বলতেছি, রাগ হচ্ছেন না তো? রাগ হইেন না।
বিজ্ঞানের কিছু সুসাব্যস্ত বিষয় আছে, বিজ্ঞানের কিছু বিষয় আছে যেটা সুসাব্যস্ত হয়ে গেছে, ওটা আর পরিবর্তনের সুযোগ নাই। এর মধ্যে অন্যতম হলো মানব সৃষ্টির রহস্য, কিভাবে মানব সভ্যতা দুনিয়ায় বিস্তার লাভ করে, একটা বাচ্চা কিভাবে জন্মগ্রহণ করে, ভ্রূণ কিভাবে মায়ের গর্ভের মধ্যে যায়, কিভাবে বড় হয়, সব বিজ্ঞান সুস্পষ্টভাবে প্রমাণিত একটা বিষয়। আর এইটা পরিপূর্ণভাবে কোরআনুল কারিমে আমাদের জানাইছেন কে? মানব সৃষ্টির পদ্ধতি কোরআন সুন্নাহর আলোকে স্পষ্টভাবে জানাইছেন কে? আর বিজ্ঞান এটা রিসার্চ করে তারাও স্বীকার করছে এইভাবেই হয়, এভাবেই হয়। যেটা বিজ্ঞান ১৫০০ বছর পরে সিদ্ধান্তে উপনীত হয়েছে, এটা আল্লাহ ১৫০০ বছর আগেই দুনিয়াবাসীকে জানায়া দিয়েছে। এখন বলেন, এই বিষয়টা সুস্পষ্ট কোরআনুল কারিমে থাকার পরেও কেউ যদি বলে যে মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে হয়েছে, তাহলে কোরআনের আয়াতগুলো অস্বীকার করা হবে কি হবে না? এখন কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে, একটা আয়াতও লাগবে না, একটা শব্দও লাগবে না, একটা বাক্যও লাগবে না। কোরআনের কিছু সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে, যেমন কোন সূরার শুরুতে আছে কফ, কোন সূরার শুরুতে আছে নুন, কোন সূরার শুরুতে আছে সদ। এখন এগুলার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি, এই অক্ষর দ্বারা কি উদ্দেশ্য এটা জানে কে? এখন দুনিয়ার কেউ যদি বলে যে এইটার অর্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওই অক্ষরটা মানিও না। এখন আপনারা বলেন, কোরআনের ওই সদ অক্ষরটা, নুন অক্ষরটা, কফ অক্ষরটা কেউ যদি বলে আমি মানি না, বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলেন। তাহলে যারা বিবর্তনবাদকে বিশ্বাস করে তাদের ঈমান থাকে না যায়? তাহলে আমার আপনার সন্তানকে এমন পড়া পড়াবো কেন যেই পড়া পড়ালে ঈমান চলে যায়? তাহলে এটা শুধু ক্ষতিকর না, এটা ঈমান বিধ্বংসকারী এক শিক্ষা ব্যবস্থা। জাগতিক শিক্ষার আর একটা দিক আছে, উপকারী শিক্ষা। উপকারিতা উপকারে লাগবে তখন যখন ওর সাথে দ্বীনের সমন্বয় হবে। মনে করেন একজন ডাক্তার হয়েছে, সমাজে ডাক্তার দরকার আছে না নাই? এখনো ডাক্তার হয়ে মনে করছে আমি তো ডাক্তার হইছি, মোটামুটি আমিও টাকা কামানোর ছোটখাটো একটা মেশিন হয়ে গেছে। দিছে মনে করেন ফরিদপুর, গোপালগঞ্জ, ভালো এক জায়গায় দেখা ওনার কাছে রুগীরা যায়, ১৫০০-২০০০ টাকা ভিজিট। রুগী যেই যাক, সুস্থ হোক আর অসুস্থ হোক, ডাক্তার তো আর এমনি হয় নাই। ও রুগীর মাথা থেকে পা পর্যন্ত তাকালে চোখ দেখে, জিহ্বা দেখে, নার্ভ দেখে, সব দেখে মোটামুটি বুঝে যে এই লোকটা সুস্থ আছে নাকি মোটামুটি অসুস্থ আছে। এখন অসুস্থ যদি হয় তাহলে রোগ নির্ণয়ের জন্য টেস্ট দিবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ডাক্তার মহোদয় যেই যায়, সুস্থ হইলে তারে আরো টেস্ট বেশি দেয়। এখন ২০,০০০ টাকার ৩০,০০০ টাকার টেস্ট আসছে, ডাক্তার আবার চালাক আছে, বলে শোনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকেই কিন্তু করবেন, আপনি আমার পরিচিত মানুষ, আপনার জন্য 20% ডিসকাউন্ট লিখে দিলাম, যান। ডাক্তারও খুশি, আমিও খুশি। ডাক্তার মনে মনে চিন্তা করে, তোরে দিয়া কামাই কর্ম হলো 16,000, কত টেস্ট তো করবেই না, কারণ তুই তো সুস্থ। ওই ডায়াগনস্টিক আলারে দিব 8,000, আমি খামো 8,000, তাই এই 4,000 ইনভেস্ট করলাম, অসুবিধা কোথায়? তুইও খুশি, পরবর্তীতে আবার আমার কাছে আসবি। বুঝেন নাই? এই যে রুগীরে পাঠায়া দিল, রুগীকে বিনা কারণে টেস্ট দিয়ে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন খাইলো। বলেন তো এটা ডাক্তার না ডাকাত? আরে মিয়া ডাকাতও এর চাইতে ভালো। এখন এই যে উপকারী শিক্ষা, ডাক্তারি শিক্ষা অর্জন করলো, কিন্তু এই শিক্ষার ব্যবহার করার কারণে, খারাপ পদ্ধতিতে ব্যবহার করার কারণে এই শিক্ষাও তার দুনিয়া আখেরাতের ক্ষতির কারণ হবে। কিন্তু সে যদি চিন্তা করতো আমি বড় ডাক্তার হয়েছি, আমার গ্রামের মানুষ গরিব মানুষ, অসহায় মানুষ, প্রত্যন্ত অঞ্চলে থাকে, আমি মাসে 1 বার বা 2 বার গ্রামে যাব, গ্রামের গরিব মানুষগুলাকে ফ্রি আমি দেখব, প্রাথমিক চিকিৎসার যেই ওষুধগুলো দরকার আমি ফ্রি দিয়ে দিব, আর এই কাজটা আমি একমাত্র খেদমতে খালকের নিয়তে, মানুষের সেবার নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো আমি করব। বলেন তো এই ডাক্তার এই জাগতিক শিক্ষাকে মানুষের উপকারে ব্যয় করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন তো এই কর্মের দ্বারা সে আখেরাতে উপকৃত হবে কি হবে না? তাহলে জাগতিক শিক্ষাও উপকৃত হওয়া যায়, মানুষের দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর হয় কখন? ধর্মীয় বিষয়ের ছোঁয়া লাগে যখন। এবার আসেন শিক্ষার দ্বিতীয় প্রকার হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার 2টা স্তর। কয়টা স্তর? একটা হলো
ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু পরিমাণ ফরজ? কেউ কেউ বলেন নিজেকে দ্বীনের উপরে চালাতে যতটুকু শরীয়তের জ্ঞান দরকার এতটুকু অর্জন করা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আর একটু বেশি। কেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? শরীয়তের আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান মেনে নেওয়ার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী জীবন চালাতে চায়, ওই লোকটার জন্য ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? 2 নাম্বার আল্লাহ তাআলা বললেন, তোমার অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার মাধ্যমে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। মানানোর মাধ্যমে, দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে, নিজে দ্বীনের উপরে চলতে যেমন ইলমে দ্বীন দরকার, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? তার মানে একটা মানুষ কমপক্ষে নিজে দ্বীনের উপরে চলতে পারে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে পারে, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এতটুকু যদি কেউ না শিখে, কিয়ামতের দিন এই একটা ফরজ বিষয়ে তরক করার কারণে তাকে অপরাধী সাব্যস্ত করা হবে। দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কারে বলে? মনে করেন এক এলাকায় একজন লোক মারা গেছে, আপনাদের এলাকায় কোনো লোক জানাজা দিল না, বলেন তো সবাই গুনাহগার হবে কি হবে না? কিন্তু কয়েকজন যদি আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় করে দেওয়া হবে, কেউ গুনাহগার হবে না। এই জন্য যারা উচ্চ স্তরের দ্বীন শিক্ষা করে, এই যে মাদ্রাসা থেকে, এখান থেকে নুরানিতে পড়ে হাফেজ হয়, এরপরে আলেম হয়, কতজন আসছে দেখলাম। যে এই জায়গার ছাত্র এখন মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মুহতামিম। এই যে তারা উচ্চ স্তরের দ্বীন শিখছে, তারা শেখার কারণে, আপনাদের এলাকায় যারা শিখছে তারা শেখার কারণে, যারা শিখেন নাই তারা গুনার থেকে বেঁচে গেছেন। এখন বলেন, যাদের কারণে আপনারা গুনার থেকে বাঁচলেন, যাদের কারণে আমরা গুনার থেকে বাঁচলাম, তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার আছে না? করার দরকার আছে। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা মহব্বতের দৃষ্টি সবসময় রাখবো, কারণ এরা আমাদেরকে গুনার থেকে বাঁচায়। মাদ্রাসাগুলো যদি না থাকে, এলাকার সবাই গুনাহগার হবে, আর এদের কল্যাণে আমরা গুনাহ থেকে বেঁচে যাই। এজন্য উচিত প্রত্যেকটা মানুষের হৃদয় দিয়ে মাদ্রাসাকে মহব্বত করা, ভালোবাসা। এজন্য আমাদের উচিত। সাথে সাথে দেখেন, যারা আলেম হয়েছেন তো হয়েছে, যারা হতে পারেন নাই তারাই নিয়ত করেন যে আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের আগামী প্রজন্মকে আলেম বানাবো। না হলে কি হবে দেখেন, জাগতিক শিক্ষার অবস্থা আমি একেবারে স্বল্প পরিসরে আপনাদের খেদমতে তুলে ধরেছি, আর এই পরলৌকিক তথা ধর্মীয় জ্ঞান অর্জন করাবেন। এখন বলতে পারেন, হুজুর খাবে কি? আপনি দেখেন তো, যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, কয়জন আপনার বাড়ি যাইয়া ভিক্ষা করতেছে যে আমার 2 বেলা খাওয়ান দেন? কেউ কইছে কারো বাড়ি যাইয়া? আপনি দ্বীন শিখবেন আর আল্লাহ আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করবে না, এই বিশ্বাস কেমনে মানুষের মধ্যে আসে? আমার বুঝে আসে না। বরং যারা পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি ইলম অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের সম্মান সর্বোচ্চ উঁচুতে পৌঁছায়া দিবেন, এবং দুনিয়ার কল্যাণময় বরকতময় রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। আলেম হইলে লাভ কি? একটা দুইটা কইয়া শেষ করে দেই। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কাদের মর্যাদাকে সমুন্নত করবেন? যারা ঈমান আনছে ও ইলমে দ্বীন অর্জন করেছে তথা আলেম হয়েছে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে সমুন্নত, তাদের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত বানায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে সম্মানিত কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে সম্মানিত সে যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে যে বেশি ভয় করে সে আল্লাহর নিকটে সবচাইতে বেশি
সম্মানিত। এখন মানুষের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে কারা? আল্লাহই বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আপনার একটা সন্তান যদি আলেম হয়, তাহলে আল্লাহ বলতেছেন ওকে আমি সবচাইতে সম্মানিত বানায় দিব, ও মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত হবে। দুনিয়ায় একটা ছেলে যদি বড় অফিসার হইয়া সরকারি বড় ফ্ল্যাট পায়, ওই অফিসারের যেই বাবা কৃষক, নিজের নাম লিখতে গেলে 15 বার কলম ভাঙ্গে, বলেন তো ওই বাবাও গিয়া ছেলের সাথে ওই ফ্ল্যাটে থাকতে পারে কি পারে না? জাগতিক সম্মানিত হওয়ার কারণে সন্তানের ফ্যাসিলিটি পিতাও পায়। আর সন্তানকে যদি আলেম বানান, সন্তান ইহকালে যেমন মর্যাদাবান হবে, তার কারণে আপনিও সম্মান পাবেন। আর পরলৌকিক যেই সম্মান আল্লাহ তাআলা হাফেজ আলেমদের জন্য রেখে দিয়েছেন, আপনি তার বাবা হওয়ার কারণে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও পরলৌকিক নেয়ামতে সম্মানিত করবে, ভূষিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার আলোকে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।